সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এখানে বালিকাদের ফ্রিতে ওড়না গিফট করা হয়। যাদের ওড়না কেনার সামর্থ্য নেই তারা চাইলে যোগাযোগ করতে পারেন। শালা কি দিন পড়তাছে রে ভাই, কাউয়ার ঘুম নাকি কোকিলে ভাঙায়? এই লন আরেকটার তো কাছে পাওয়ানোর লাইগা বুক চিনচিনাইতাছে। এটা কি কুরকুরি রোগ না সুসুরি বুঝতাছি না। আগে কিমদার মন্ত্র দিয়ে হালকা করে ঝাড়া লই। আরে টাকলা, কিমের মন্ত্র লাগবে কেন? আমাকে বললে তো আমি ঝেড়ে দিতে পারি। আরে না ট্রামদা, আপনার মন্ত্র দিয়া কাজ হইব না। এটা স্পেশাল মন্ত্র, একমাত্র কিমদা ছাড়া কেউ পারে না। 저럼 어려웠던 지난 한 해 전례 없이 장기화된 사상 초유의 세계적인 보건 위기 상황 속에서도 আরে মন্ত্র তো দেখি কাজে লাগা গেছে। এই মন্ত্র দিয়ে আজকে থেরাপি দেওয়ান লাগবো। ক্রাশকে দিমু বাংলা ওয়াশ, সাথে মরিচ বাটা। তাতে কাজ না হলে ভাই পোড়া মোবিলে মিক্স করমু সুপার গুলু আটা। অ্যানাউন্স কইরা আলছি, রোস্টটা হইব কড়া। ডিটারজেন্টে ভিজায় রাখছি ভাই, শুধু ভিউয়ার্সরা দিব লাড়া। হ্যালো জিনিয়াস পোলাপান, তোমরা দেখছো তোমাদের ফেভারিট মিস্টার ডট অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ডাবিং ভয়েসে আমি আকাশ আছি তোমাদের সাথে। বন্ধুরা আজকে এক লগে তোমাকে দুইজন ক্রাশকে ওয়াশ করা হইব। একটা হইতাছে ফারজানা আক্তার সানি, দেখতে ভোলা ভোলা মাগার শয়তানের নানি। আর একটা জান্নাত নূর, নামে জান্নাত মাগার জাহান্নামের হুর। বন্ধুরা রিসেন্ট 2-3টা ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই গুলো করতে পারিনি বলে দুঃখিত। খুব শীঘ্রই সবার কমেন্টের রিপ্লাই করা হবে। এই সময় কম, শুরু করো। ওকে শুরু করতেছি, চলেন। শুরুতেই ফারজানা আক্তার সানির নো বলে একটা ছক্কা মারি। আমি নো বল আর ওয়াইট বল যে করি না, কোনো সমস্যা নাই, ব্যাটসম্যান ভালো হলে যে কোনো বলে বাউন্ডারি পিটাইবার পারে। বলের ধাক্কায় পড়ে যাবে তোমার হাতের ওই ব্যাট। বলের ধাক্কায় ব্যাট পড়ে যাব নাকি ব্যাটের আঘাতে বল ফাটবো সেটা তো মাঠেই প্রমাণ হইব। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे। মাঠের কথা কইছিলাম, মাইয়া দেখে খাটে চইলা গেছে, সেটা বিষয় না। বিষয় হইতাছে মাইয়ার দিলা তো ঝুইলা গেল কেমনে রে ভাই? আমি বলুম না, আমার শরম করে। থাক, শরম পাইলে আর কম লাগবো না, বুঝবার পারছি ওইটা টারজান ইফেক্ট। আরে টাকলা, টারজান ইফেক্ট বলতে তুই কি বুঝাতে চাচ্ছিস একটু ক্লিয়ার করে বল। আরে মিয়া এত সহজ বিষয় আবার ক্লিয়ার করা লাগেনি। টারজানের কাজ হইতাছে ঝুইলা বেড়ানো। হইবার পারে মাইয়ার দিলে টারজান ঝুলছে, যার কারণে এমন হইছে। মুখের উপর উচিত কথা চাইলে আমিও বলতে পারি, কিন্তু সব জায়গায় কথা বলা আমি প্রয়োজন মনে করি না। হ্যাঁ, মাইয়া সব জায়গায় কথা বলা পছন্দ করে না, মাগার সব জায়গায় দেখায়া বেড়ায়। নিজে ঠিক মানে পুরো দুনিয়া ঠিক। আব্বাস আলী ক্যাডাই কইছে তোমারে নিজে ঠিক মানে দুনিয়া ঠিক? তুমি জাম্বুরা ঝুলায়া নিজেরে ঠিক মনে করবা আর সেটাই ঠিক হয়ে যাবো? মানুষ কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ লাইফটা আমার, মানুষের না। লাইফটা তোমার মানে পাবলিক প্লেসে তোমার যা মন চাই তাই কইরা বেড়াইবা। দেশটা তো তোমার বাপের সম্পত্তি পাইছো। আরে টাকলা, বাপ তুলে কথা বলছিস কেন? তোর কিছু বলার থাকলে মেয়েটাকেই বল। আরে মিয়া বাপ তুলতাছি কারণ এগুলোর গোড়ায় গন্ডগোল। গাছ ভালো হইলেই তো ফল ভালো হইব। বন্ধু আমার রসিয়া খাটের উপরে বসিয়া কি একখান গান বানাইছে। সালা টিকটকে অন্যের গানের সঙ্গে লিপসিং আর তিরিং বিড়িং করে নাইছে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে। মানে খাইয়া কাজ নাই, হুদায় উড়া ধুরা নাচবো। মানে কি কারণে নাচতে হইব সেটা তো জানান লাগবো। বিষয়টা চিন্তা করে দেখেন, গালি কি আর সাদে দেই? মাইয়া পাইছে মনের মতো বুইড়া, তাতে আমরা নাচমুখে? আমি বুঝি না। আরে নবসার কি আছে এখানে? বুড়া যার যার, নাচ সবার। আরে এখানে মারামারির কি আছে? হতে পারে মেয়েটা আমাকে পাওয়ার কথা বলেছে। ও আচ্ছা, তার মানে আপনি যে বুইড়া এটা মাইনা লইছেন? আরে বিষয়টা এমন না, আমি দেখতে বুড়া কিন্তু মনে মনে আমি একজন টকবকে যুবক। লোকে বলে আমি নাকি নয়া একখান চিজ। আরে বালিকা, তুমি নতুন বা পুরাতন তাতে আমার কোনো সমস্যা নেই, যে কোনো একটা হলেই চলে। কত প্রেমিক পাইতে ব্যাকুল আমায় একটু লিজ। আরে ওগুলো প্রেমিক না, ওগুলো হচ্ছে প্লে বয়। কত ধনের দোলার পথের কাঙ্গাল ঘুরছে আমার পিছনে। আরে তা তো ঘুরবেই, তুমি যে দেখাচ্ছ কদু, কদু দেখে অনেকে ভেবে নিচ্ছে মধু। আরে এটা কোনো কথা হলো? আমাকে কোন দিক থেকে কালা মনে হচ্ছে? আমারে কি ভাল লাগে না তো।
আরে না, একদম ভালো লাগছে না। প্রচুর মেকআপ করেছো, তবুও মনে হচ্ছে চামড়া ঝুলে গেছে। এত সুন্দর মেয়ে আমি ঠাডা পড়ক তোর চোখের রূপ আরে কম সারছে, ফাটাওয়ালি দোয়া করছে ঠাটা পড়ার জন্য। এমন দোয়া কোনো কাজেই লাগবে না। ঠিক বলেছো। ছুঁয়ো না বন্ধু লজ্জা ভেঙে যায় আব্বে সালি লজ্জা থাকলে না ভাঙবো, যেটা নাই সেইটা আবার ভাঙবো কেমনে? কাঁচা অঙ্গ ছুঁইলে আমার আগুন জ্বলে গায় এইটা অবশ্য ভালো কথা। গ্যাসের দাম যেমনে দিন দিন বাড়তাছে, মাইয়ারে নিয়ে উপ্তা করে রাইখা ওর উপরে রান্না করা যাইবো। তাও সত্য। যাও গা, চলেন এবার মাস্ক কুইন জান্নাত নূরের কাছে যাই। আমি ফেরেশতার মতো আচরণ করি ঠিকই, কিন্তু শয়তানের সব ডিগ্রিও জানা আছে। আব্বে সালি এইটা আর কম লাগেনি, এইটা তো জাতি খুব ভালো করেই জানে। আমরা আইফোন যেমন প্রত্যেকটা চার্জার দিয়ে চার্জ করা যায় না, সেম আমরাও যে সে ছেলের সাথে কানেক্ট হই না। সেইটা না হয় বুঝলাম, মাগার আইফোনে তো চার্জ কম থাকে, দিনে কয়েকবার চার্জ ডাউন লাগে। তবে কি মাইয়ারও দিনে কয়েকবার থাক কইলাম না, লেজেন্ডরা বুঝে নিব। হ্যালো জামাই, ইটস মি ইয়োর বউ। বিষয়টা চিন্তা করে দেখেন, নির্ধারিত কাউকে মেনশন করা ছাড়া পাবলিক ভিডিওতে আইসা কইতাছে ইয়োর বউ। এখন যদি আমার কয়েকটা ভিউয়ার্স ওরে বউ মনে কইরা নিয়ে যায় পোড়া মোবাইল দিয়া ওয়াশ করে, তাইলে দোষটা কার দেবেন? আরে টাকলা, বালিকা তো আগেই বলেছে যার তার সাথে কানেক্ট হয় না সেখানে তোর ভিউয়ার্সরা বউ মনে করে নিয়ে যাবে কেন? আরে রাহেন মিয়া কি এর সঠিক কইছে? আমার সব কোয়ালিটির ভিউয়ার্সই আছে, যেটার সাথে কানেক্ট হইব সেটাই ঠাপাইবো, চাপ নাই। সোনা বউ সবসময় মাস্ক পইরা থাকে, যাতে করে ফেসটাকেও চিনবার না পারে। অন্য কিছু চিনলে কোনো সমস্যা নাই। আরে টাকলা, অন্য কিছু দেখেছেন আর কি আছে? এখানে মেয়েটা যথেষ্ট শালীন পোশাক পরেছে। তা অবশ্য ঠিকই কইছেন ট্রামদা, পোশাকটা ছালিন, মাগার মাইয়া তো দেখানেওয়ালি। কি বলছিস তুই? আরে ভাই ঠিকই কইতাছি, শালীন পোশাক পরেও যখন ক্যামেরার অ্যাঙ্গেলে জাম্বুরা প্রদর্শন হয়, সেটারে কোন লেভেলের শালীনতা কয়? নীল আকাশের সূর্য আমি মাইয়া তো শুরুতেই কইছে রে ভাই, ফেরেশতার মতো আচরণ করে, মাগার শয়তানের সব ডিগ্রি জানা আছে। তখনই তো মাইয়ার ক্যারেক্টার ক্লিয়ার হইয়া গেছে গা। ভাই একটা বিষয় খেয়াল কইরা দেখেন, এইখানে মাইয়া চাইলে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে ভিডিওটা বানাইবার পারতো, মাগার না, মাইয়ার আসল উদ্দেশ্য হইতাছে দেখাইতে হইব। কি মানুষ রে বাবা, ছি। আর আমি যখন এগুলার ওয়াশ করি তখন এক শ্রেণীর পাবলিকের জলে বলে আমি নাকি কন্টেন্ট খুঁজে পাইতাছি না বইলা এগুলা করতাছি। এ বুকে প্রাণ করে রাখবো তোমার। এ সমস্ত মাইয়ারা মাস্ক পরে মুখ ঢাকে, মাগার যেইটা ঢাকা দরকার সেইটা খোলাই থাকে। আরে টাকলা, এখানে খোলা পাইলি কই? সাইজ একটু বড়, এই কারণে ক্যামেরায় ধরা পড়েছে, এটা স্বাভাবিক বিষয়। সো বন্ধুরা আর বেশি কিছু কইলাম না, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন।